সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তার মা তাকে ডেকে বললেন, সাদ ইন্নী সামিতু আন্নাকা আসলামতা ওয়া খালাফতা দীন আবিকা। শোনো সাদ, আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো আর তোমার বাপদাদার ধর্মের বিরোধিতা করছো। সাদ, আমি শুনেছি তুমি নাকি ইসলামের কথা বলছো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাওয়া আসা করো। সাদ শোনো, যতক্ষণ না পর্যন্ত ওই ইসলাম ত্যাগ করবে আর আবার আগের ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা, আমি না খেয়ে কিছু পান না করে এখানেই দাঁড়িয়ে মারা যাব। এক ফোঁটা পানি আমার পেটে ঢুকাবো না, এক লোকমা খাবার আমার পেটে ঢুকাবো না। খবরদার, হয় ইসলাম ছাড়তে হবে আর না হয় আমি মাকে হারাতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হেঁটে মায়ের কাছে গেলেন। আশেপাশের লোকেরা বলছে যে আমরা মনে করেছি বোধহয় সাদ ইসলাম ত্যাগের ঘোষণা দিবে, কিন্তু না, যাওয়ার পরে দেখলাম উল্টা। সাদ বলছে, মা শোনো, কান খুলে শুনে নাও, আমি জানি মা তুমি আমাকে কলিজা দিয়ে ভালোবাসো আর আমিও তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু মা শোনো, তোমার ভিতর আল্লাহ একটা প্রাণ দিয়েছে, একবার মরে গেলেই তুমি শেষ। যদি মিআতু নাফসিন লাকি মিআতু নাফসিন, যদি আল্লাহ তোমার ভিতরে 100 প্রাণ দিত আর তুমি যদি আমার সামনে ছটফট করতে করতে একবার দুইবার নয়, যদি 112 মরে যাও, আমি কাঁদবো, চোখের পানি ফেলবো তোমার মায়ের কারণে। আমি আমার ঈমান হারাবো না, আমি আমার ইসলাম হারাবো না। আল্লাহু আকবার। যুবক বন্ধু, আজ সামান্য তুমি বেকার, চাকরি পাও না, এই বেকারত্ব নিয়েই তুমি অধৈর্য হয়ে যাচ্ছ, আল্লাহর উপরে নারাজ হয়ে যাচ্ছ। নাউজুবিল্লাহ বলো। হ্যাঁ, এত চেষ্টা করি, এত ভালো চলি, এরপরে একের পরে এক অসুখ, একের পরে এক বিপদ, একের পরে এক সমস্যা। হুজুর কি করব? হুজুর আর পারছি না, হুজুর শেষ হয়ে যাচ্ছি, হুজুর এখন কি করব? বহু যুবক এই দুনিয়াবি টেনশনে পড়ে শেষ পর্যন্ত মাদকের পথে পা বাড়ায়। যুবক, তোমার জন্য ইতিহাসগুলো বলছি, ইসলামের উপরে টিকে থাকতে হলে, জান্নাতের পথে চলতে হলে এত সহজ নয়, বরং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কি না? কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আবু লাহাবের এবং তার স্ত্রীর একটি ইতিহাস তুলে ধরে কিয়ামত পর্যন্ত আগত ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, যারা ক্ষমতার অহংকারে, যারা সম্পদের অহংকারে, যারা দুনিয়ার বিভিন্ন অহংকারের মাধ্যমে ইসলাম, কোরআন, সুন্নাহ, নবী রাসূল এবং আলেম ওলামাদের সাথে শত্রুতা পোষণ করে, তাদের জন্য শিক্ষা স্বরূপ কিয়ামত পর্যন্ত এই আয়াতটি, এই সূরাটি নাযিল করেছেন, যাতে ইসলাম বিদ্বেষীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। এই আয়াতটি নাযিল হয়েছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার প্রেক্ষিতে জবাব স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এই সূরাটি নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে নিজের এলাকার, নিজের জাতিকে সত্যের আহ্বান করার, সত্যের দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষার জন্য পাহাড়ের উপরে উঠে চিৎকার দিয়ে বলেছেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহা। এই আওয়াজ, এই চিৎকার মূলত আরবদের মাঝে প্রচলন ছিল। কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এইভাবে চিৎকার দিলে মানুষরা এসে একসাথ হয়ে যেত। পাহাড়ের নিচে যখন এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে সৈন্যবাহিনী এসে তোমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? তখন মক্কার লোক বলেছিল, আপনি যাই বলবেন আমরা এক কথায় আপনার প্রত্যেকটা শব্দ বিশ্বাস করব, কারণ আপনি এই পৃথিবীতে যতদিন রয়েছেন কখনো একটা বাক্য দূরে থাক, একটা শব্দ পর্যন্ত মিথ্যা বলেন না। আপনি যা বলবেন সব বিশ্বাস করবো, একটা অস্বীকার করবো না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে আনা নাযীরুল লাকুম, শোনো, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়। সেই আল্লাহর আযাব আর গজব থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে ইসলাম গ্রহণ করো, আল্লাহর পথে ফিরে আসো, তাগুতের ইবাদত শিরকের এই পন্থা ছেড়ে ইসলামের দিকে ফিরে আসো। তখন আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হও, এজন্যই ডেকেছো আমাদেরকে। সে আল্লাহ রাসূলের প্রতি বদদুয়া করেছেন। এরপর থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন থেকে তিনি ইসলামের এই দাওয়াত দেওয়া শুরু করেছেন, যেই লোকটা এলাকার সবচেয়ে প্রিয় মানুষ ছিল, যেই লোকটা ওই জাতির সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিল, ইসলামের দাওয়াত দেওয়ার পর থেকে তার উপরে নেমে আসলো নির্যাতনের তীব্রতা। সহিহ বুখারীতে হাদিস এসেছে, মুসনাদ আহমদে হাদিস এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে, মিশকাতে এসেছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। আসমানের নিচে জমিনের উপরে এই তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত যারা হয়েছে তারা হচ্ছে নবী আর রাসূলরা। পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি হচ্ছে নবী আর রাসূলরা। কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীরা নবী আর রাসূলকে ছাড় দেয় নাই। আপনি কি করে আশা করছেন আপনার সাথে ভালো ব্যবহার করবে? এখনো যদি সমাজে আপনি হক কথা বলা শুরু করেন, এখনো যদি আপনার এলাকায় আপনি হক কথা বলা শুরু করেন, বিশ্বাস করেন সবচেয়ে বেশি নির্যাতন আপনার উপরে নেমে আসবে, ঠিক কি না? খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে সত্যের পথে দাওয়াত দেই, মানুষের কাছে হকের কথা বলি, আর মানুষ আমাদের উপরে এমন নির্যাতন করছে, হাত পা বেঁধে জ্বলন্ত কয়লার উপরে শোয়া এইভাবে নির্যাতন করছে। ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, উদু আলাইহিম, একটু তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাস্তু লাআনান, আমি তো মা বুইস্তু লাআনান, আমি তো বদদুয়া করার জন্য প্রেরিত হই নাই। সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবী, এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাচ্ছ, অথচ তোমাদের পূর্বে কোন কোন নবীর অবস্থা এমন হয়েছে, ইসলামের কথা বলার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে পূর্বের কোন কোন নবীকে ধরে মাথা থেকে শুরু করে মাথার উপরে করাত চালিয়ে পা পর্যন্ত দুই ভাগ করা হয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় না, এক চুল পরিমাণ সরে দাঁড়ায় না। এত তাড়াতাড়ি অধৈর্য হচ্ছ। আমরা যারা শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলি, আমরা যারা হকের কথা বলি, সমাজে কতজন কত রঙে নাক ছিটকায়। এই যে যুবকরা মাহফিলের আয়োজন করেছে, কতজন কত রঙে অপমান করছে। ভাই আমার এগুলো কিচ্ছু নয়। ইসলামের ইতিহাস, রক্তের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, প্রাণ দেওয়ার ইতিহাস, ইসলাম আপনার পর্যন্ত এত সহজে আসে না, ঠিক কি না? ইসলামের ইতিহাস বড় করুন, তাওহীদের উপরে টিকে থাকার জন্য, ইসলামের উপরে টিকে থাকার জন্য সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, তারপরেও টিকে থাকতে হবে, ঠিক কি না? এত সহজ ইসলাম আপনার পর্যন্ত আসে নাই। ইতিহাসগুলো মাঝে মধ্যে শুনতে হয়। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের তাফসীরে, তাফসীর ইবনে কাসির এসেছে, তাফসীরে কুরতুবিতে এসেছে, তাফসীরে তাবারিতে এসেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, ফেরাউন তাকে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। সর্বশেষ হাত পায়ে পেরেক মেরে কোন কোন বর্ণনা এসেছে উত্তপ্ত গরম বালুর উপরে শোয়া, সূর্যের প্রচন্ড গরমের ভিতরে পাথর নিয়ে দাঁড় করিয়ে রেখে বলছে, এখন হয়তো আমাকে রব মানবে, ইসলাম ছেড়ে দিবে, আর না হয় এই পাথরটা তোমার উপরে মারা হবে, তুমি টুকরো টুকরো হয়ে যাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম
আসমানের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন, রব্বি বিরলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে রব, আমি ফিরাউনের রাজত্ব চাই না, আমি রানী হয়ে থাকতে চাই না, দুনিয়ার এই সম্পদের মোহে পড়ে থাকতে চাই না, আমি চলে যেতে চাই, অসুবিধা নাই, যদি আমার প্রাণও যায় যাক, আমার জীবন যাবে যাক, অসুবিধা নাই। হে রব, আমি শুধু চাই তোমার পাশে ওই জান্নাতটা চাই। আল্লাহু আকবার। আমি শুধু তোমার পাশে ওই জান্নাতটা চাই। রব্বি বিরলি, হে রব, আমার জন্য তৈরি করে রাখো ইনদাকা, তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ, একটা ঘর জান্নাতের ভিতর আমি তোমার কাছে থাকতে চাই। আল্লাহু আকবার। ফিরাউনের এই রানী হয়ে থাকতে চাই না, রাজত্ব চাই না। ইসলামের জন্য এমন সিদ্ধান্ত নিতে হয়। যুবক বন্ধু, আজ সামান্য তুমি বেকার, চাকরি পাও না, এই বেকারত্ব নিয়েই তুমি অধৈর্য হয়ে যাচ্ছ, আল্লাহর উপরে নারাজ হয়ে যাচ্ছ। নাউজুবিল্লাহ বলো। হ্যাঁ, এত চেষ্টা করি, এত ভালো চলি, এরপরে একের পরে এক অসুখ, একের পরে এক বিপদ, একের পরে এক সমস্যা। হুজুর কি করব? হুজুর আর পারছি না, হুজুর শেষ হয়ে যাচ্ছি, হুজুর এখন কি করব? বহু যুবক এই দুনিয়াবি টেনশনে পড়ে শেষ পর্যন্ত মাদকের পথে পা বাড়ায়। যুবক, তোমার জন্য ইতিহাসগুলো বলছি, ইসলামের উপরে টিকে থাকতে হলে, জান্নাতের পথে চলতে হলে এত সহজ নয়, বরং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কি না? কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তার মা তাকে রেখে বললেন, সাদ, ইন্নী সামিতু আন্নাকা আসলামতা ওয়া খালাফতা দীন আবিকা। শোনো সাদ, আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো আর তোমার বাপদাদার ধর্মের বিরোধিতা করছো। সাদ, আমি শুনেছি তুমি নাকি ইসলামের কথা বলছো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাওয়া আসা করো। সাদ, শোনো, যতক্ষণ না পর্যন্ত ওই ইসলাম ত্যাগ করবে আর আবার আগের ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা, আমি না খেয়ে কিছু পান না করে এখানেই দাঁড়িয়ে মারা যাব। এক ফোঁটা পানি আমার পেটে ঢুকাবো না, এক লোকমা খাবার আমার পেটে ঢুকাবো না। খবরদার, হয় ইসলাম ছাড়তে হবে আর না হয় আমি মাকে হারাতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হেঁটে মায়ের কাছে গেলেন। আশেপাশের লোকেরা বলছে যে আমরা মনে করেছি বোধহয় সাদ ইসলাম ত্যাগের ঘোষণা দিবে, কিন্তু না, যাওয়ার পরে দেখলাম উল্টা। সাদ বলছে, মা শোনো, কান খুলে শুনে নাও, আমি জানি মা তুমি আমাকে কলিজা দিয়ে ভালোবাসো আর আমিও তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু মা শোনো, তোমার ভিতর আল্লাহ একটা প্রাণ দিয়েছে, একবার মরে গেলেই তুমি শেষ। যদি মিআতু নাফসিন লাকি মিআতু নাফসিন, যদি আল্লাহ তোমার ভিতরে 100 প্রাণ দিত আর তুমি যদি আমার সামনে ছটফট করতে করতে একবার দুইবার নয়, যদি 100 বার মরে যাও, আমি কাঁদবো, চোখের পানি ফেলবো। তোমার মায়ের কারণে আমি আমার ঈমান হারাবো না, আমি আমার ইসলাম হারাবো না। আল্লাহু আকবার।